নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পেঁপের কোপ্তা রেসিপি। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। পেঁপের কোপ্তা রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা। এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আমি আধখানা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপেটাকে দিয়ে দেব। ভালো করে পেঁপেটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দেব একটু নুন। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এদিকে পেঁপেটা সেদ্ধ হোক, সেই ফাঁকে আমি মশলাটা করে নিই। চলো, প্রথমে আমি বেটে নেব। এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আদা রসুন নিয়েছি, বেটে নেব। দেখছো বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে রাখবো। এবার আমি এখানে 1 চামচ জিরে নিয়েছি, জিরেটাকে বেটে নেব। একটু জল দিয়ে বেটে নেব। জিরেটা আমার বাটা হয়ে গেছে, বাটির মধ্যে রাখবো। এবার আমি এখানে 4টে কাজু বাদাম নিয়েছি আর 1 চামচ পোস্ত নিয়েছি, ওটাকেও বেটে নেব। একটু জল দিয়ে বেটে নেব। দেখছো বন্ধুরা, কাজু আর পোস্তটাকেও বেটে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। তো চলো বন্ধুরা, এবার পেঁপেটাকে ঢাকনা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে পেঁপেগুলোকে নামিয়ে দেব। এদিকে একটা বাটির মধ্যে সেদ্ধ পেঁপেটাকে নিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দেব পেঁপের মধ্যে চাল গুঁড়ো। এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দেব 1 চামচ বেসন। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। অল্প একটু দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। দেখছো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। মেখে নেব একটু ভালো করে। এবার এটাকে আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। দেখছো বন্ধুরা, কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আগে আমি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে এমনি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভেজে নেব। নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি। এবার এই হাতায় করে বাটির মধ্যে আলুগুলোকে তুলে নেব।
এবার ওই তেলের মধ্যেই পেঁপের বড়াটাকে ভেজে নেব। এরকম ছোট ছোট করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, হাতায় করে প্লেটের মধ্যে তুলে নেব। এবার একইভাবে বাকি বড়াগুলোকে ভেজে নেব। দেখছো বন্ধুরা, একইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি, আবারও তুলে নেব। এই যে সব বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, একটা দারচিনি টুকরো আর দুটো এলাচ। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর মাঝারি সাইজের টমেটো নিয়েছি। এবার আমি বাকি মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব 1 চামচ জিরে বাটা। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। মশলাটা যাতে না পড়ে দিয়ে দেব সামান্য জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা কাজু আর পোস্ত বাটা। নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি 4 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, 4 মিনিট মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন চিনি। দিয়ে দেব স্বাদ মতন নুন। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বন্ধুরা আলুটাকে দিয়ে আবারও 2 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব।
এবার ঝোলটা ফুটে উঠে গেলেই পেঁপের বড়াগুলো দিয়ে দেব। দেখছো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠে গেছে। এবার আমি ভেজে রাখা পেঁপের বড়াগুলো দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা, দিয়ে দেব গরম মশলা। চলো বন্ধুরা, রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম পেঁপের কোপ্তা রেসিপি একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, কাঁচকলার কোপ্তা তো সবাই খেয়ে থাকো, একবার পেঁপের কোপ্তা খেয়ে দেখো কেমন লাগে। অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।